ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ভেতরকার টানাপোড়েন। একই আসনে জামায়াতের মনোনয়ন নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে স্থানীয় নেতাকর্মীরা। শনিবার বিকেলে ঐক্যবদ্ধ জনতা নামের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে এক গ্রুপ। তাদের দাবি, জামায়াতের প্রবীণ নেতা অধ্যাপক জসিমউদ্দিনকে মনোনয়ন দিতে হবে। ফুলবাড়িয়া প্রেস ক্লাব সংলগ্ন স্থান থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় ভালুকজান বাজারে। বিক্ষোভকারীরা বলেন, অধ্যাপক জসিমউদ্দিন 3 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দীর্ঘদিন জেলা জামায়াতের আমির ছিলেন এবং বর্তমানে তিনি শূরা সদস্য। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া অনৈতিক সিদ্ধান্ত। তারা অভিযোগ করেন, অধ্যক্ষ কামরুল ইসলাম মিলনকে কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনীত করা হয়েছে, যা কর্মীরা মেনে নিতে পারছেন না। এমনকি আন্দোলনকারীদের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে এবং আওয়ামী লীগের দোসর বলে অপবাদ দেওয়া হচ্ছে। এরই মধ্যে অধ্যাপক জসিমউদ্দিন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিক্ষুব্ধরা আসলেই দলের কর্মী, তাদের কথা শোনা উচিত। অন্যদিকে মনোনীত প্রার্থী কামরুল ইসলাম মিলনের দাবি, বিক্ষোভকারীরা জামায়াতের কোনো পদধারী নন। সব মিলিয়ে ফুলবাড়িয়ার এই দ্বন্দ্ব আসন্ন নির্বাচনে জামায়াতের অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে তুলেছে।